আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদেরকে খুব সহজে এবং খুব মজাদারভাবে একটা রেসিপি বানিয়ে দেখাবো। এটা আপনারা চাইলেই ঘরে বসে বানিয়ে ফেলতে পারেন খুব অল্প উপকরণ দিয়ে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আজকে এই রেসিপিতে কয়েক ধরনের ফলমূল লাগবে। তো শুরুতেই আমি আপেলকে কুচি কুচি করে এটাকে লবণ পানির মধ্যে 5 থেকে 7 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। তারপর নিয়েছি আঙুর, ফালি করে কেটে নিয়েছি কুচি কুচি করে মতো। তারপর নিয়েছি কলা, কলাটাকেও কিউব করে কেটে নিয়েছি। কমলাটাকেও কেটে নিয়েছি মাঝখান থেকে। আনারটার খোসা ছাড়িয়ে নিয়েছি আর আপেলগুলোকে পানি থেকে উঠিয়ে রেখেছি। এটাকে 5 থেকে 7 মিনিট পরে উঠিয়ে রাখলে এটা ঠিক হয়ে যাবে। এটার যে কালারটা আছে সেটা নষ্ট হয়ে যাবে না। আর সাথে নিয়েছি 5 থেকে 7টার মতো খেজুর। খেজুরগুলোর বিচি ছাড়িয়ে আমি এগুলোকে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। ওইদিকে ফল কাটার আগে আমি এখানে কিছুটা দুধের মধ্যে চিয়া সিড 2 চামচের মতো ভিজিয়ে রেখেছিলাম। দুধের মধ্যে ভিজিয়েছি, পানিতে ভিজাইনি। আর এখানে চিড়া নিয়েছি। চিড়াগুলোকে আমি ভালো মতো ধুয়ে শুকিয়ে রেখেছিলাম পানি ঝরানোর জন্য। আর এইখানে সবচেয়ে বড় এবং মজাদার খাবারটা যেটা আমি ভিডিও করতেই ভুলে গিয়েছিলাম, আর সেটা হচ্ছে দুধ। এই দুধটাকে এরকম ঠিক করেছি আমি অনেকক্ষণ জাল দিয়ে। তারপর এটার মধ্যে 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার 1 কাপ পানির মধ্যে গুলিয়ে সেটাকে এই দুধের মধ্যে ঢেলে দিয়েছিলাম। তারপরে এটাকে হালকা হালকা নাড়তে নাড়তে এরকম একটা থিকনেস চলে এসেছে। আর একটা কথা, এখানে আমি চিনি ব্যবহার করিনি। এখানে আমি পুরোটাই আখের গুড়ের পাউডার ইউজ করেছি। চিনি এখানে আমি একটুকুও ইউজ করিনি। আপনারা চাইলে এখানে চিনিও ইউজ করতে পারেন, বাট যদি চিনিটা ইউজ করা হয় তাহলে এই দুধের কালারটা এরকম আসবে না। তো আমি এখানে 2 টেবিল চামচ দই নিয়েছি, মিষ্টি দই। আপনারা চাইলে টক দই নিতে পারেন। মিষ্টি দইটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করছি হাতের দিয়েই, যাতে করে এটা দুধের মধ্যে দলা পাকিয়ে না যায়। তারপর সেই দুধটা ঢেলে দিলাম। এই দুধটা ঢেলে দেওয়ার পরে এটাকে ভালোভাবে মিক্স করতে হবে এবং দইয়ের সাথে ভালোভাবে এটাকে গুলিয়ে ফেলতে হবে, যাতে করে এটার মধ্যে দলা দলা না থাকে। আমি ওভাবেই মিক্স করছি। ইউটিউবে কিংবা ফেসবুকে এই রেসিপিটা অনেকে অনেকভাবে দেখায়, বাট এটা আমি আমার মতো করে দেখাচ্ছি। কারো যদি কমপ্লেন থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। তারপর আমি এখানে নিয়েছি চিয়া সিডস। ওই চিয়া সিডসগুলো যেভাবে গুলিয়ে রেখেছিলাম ওগুলো এখানে মিক্স করে দিয়েছি। এগুলোকে আমি এখন ঠান্ডা করতে দিব। দইগুলো আমি এমনিতেও ঠান্ডা, বাট ওই যে দুধটা করেছিলাম ওই দুধটা ঠান্ডা ছিল না, গরম ছিল। তো ওটাকে ঠান্ডা করতে দিলাম। 1-1.5 ঘন্টার মতো ঠান্ডা করে আনার পর আমি এটার মধ্যে ফলগুলো অ্যাড করে দিচ্ছি। ফলগুলো ভালোভাবে হালকা হাতে নেড়ে তারপর আমি এটার মধ্যে চিড়াগুলো ঢালবো। সবগুলোকে ভালোভাবে মিক্স করে যেটার মধ্যে এখন আমরা পরিবেশন করব ওই বোলের মধ্যে এখন আমরা সার্ভ করে ফেলবো। তারপর আমি কিছু এক্সট্রা আনার রেখেছিলাম ডেকোরেশনের জন্য, কমলা রেখেছিলাম আর আঙুর রেখেছিলাম। তো এই যে আমাদের ফাইনাল লুক। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। Date cruz, hot